ওই বান্দা কবরে আবার শুয়ে গেল। আমার গৌস পাক দোয়া করলেন, আবার তার রূহ শরীর থেকে বের হয়ে গেল, মাটি চাপাইয়ে দিয়া মাটি আবার আগের মতো ভরাট করে দেয়া হলো। এই কেরামত দেখে উপস্থিত যত বেদিন ছিল, শুধু খ্রিস্টান নয়, খ্রিস্টান আর অন্যান্য বেদিন যারা ছিল, কলমা পড়ে কি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলেন না। আমার গৌস পাকের প্রস্রাব মানুষের প্রস্রাব ফাঁক না না ফাঁক? প্রস্রাব দে না পাক, এটার মধ্যে কোনো সন্দেহ আছে না? আমার গৌস পাকের প্রস্রাব ওই যুগের এক তবিব, ওটা ছিল ইহুদি বিধর্মী, বড় বগদাদের বড় তবিবে হাজে, বড় স্কলার ডাক্তার। গৌস পাকের রোগে আক্রান্ত অনেকেই, বড় বড় ডাক্তার গৌস পাককে চিকিৎসা করছে, রোগ ভালো হচ্ছে না। সবাই গৌস পাকের ভক্ত অনুরক্ত মিলে ওই ডাক্তারকে সংবাদ দিল। ডাক্তার বলছে, আমাকে এখন যেতে হবে না, তোমাদের হুজুরের একটা প্রস্রাব শিশুর ভিতরে একটা সামান্য প্রস্রাব আমার কাছে পাঠিয়ে দাও, আমি প্রস্রাব পরীক্ষা করলে বুঝতে পারবো ওনার কি রূপ। শিশুর মধ্যে কিছু প্রস্রাব পাঠিয়ে দেওয়া হলো, উনি এবার পরীক্ষা নিরীক্ষা করছেন। তখন তো বর্তমান যুগের এই আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন উনি ওনার পদ্ধতি উনি পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার পর আর দেরি করলেন না, ওনার আন্ডারে ওই যুগে 400 জন বড় বড় ডাক্তার ছিল। উনি বড় ওই যুগের বাগদাদের বড় ডাক্তার। ওনার সাগরিদ ছিল অন্তত 400, সবাই বেদিনে ঘুরি। উনি গৌস পাককে এখনো দেখে নাই, শুধু গৌস পাকের প্রস্রাব শিশুর মধ্যে দেখার পর তিনি পাগল হয়ে গেল। হাইরে, এগুলা কি প্রস্রাব? উনি যখন প্রস্রাবের ওই শিশা যখন খুললো, মুখ যখন খুললো, ওখান থেকে খুশবু বের হচ্ছে, মেশকের চেয়ে বেশি খুশবু বের হচ্ছে। খাইয়ে এগুলা কার প্রস্রাব? এত জীবনে এত প্রস্রাব পরীক্ষা করেছি, এত রোগীর পরীক্ষা করেছি, এই অবস্থা তো দেখি নাই। প্রস্রাব কেন এভাবে এরকম সুগন্ধ হয়? প্রস্রাব কিভাবে এভাবে মেশকের চেয়ে বেশি সুগন্ধ হয়? আমি তো ওনাকে একটু দেখতে হবে, আমাকে ওনার কাছে নিয়ে যাও। মুসলমানের যিনি পীরানে পীর, আমাকে একটু ওনার কদমে নিয়ে যাও। উনি ওই তবিব আসলো, সাথে সাথে ওনার সাগরিদরা 400 জন সাগরিদ সবাই চলে আসলো। গৌস পাকের প্রস্রাব দেখে এক পাগল হয়ে গেল, নুরানি চেহারা দেখে আরো বেশি পাগল হয়ে গেল। ওইটা ছিল আমার নবীর নুরানি প্রস্রাব মুবারক, এইভাবে সুগন্ধময় ছিল। ওইটা ছিল আমার নবীর মুজিজা, আর এটা পীরানে পীরের কেরামত। পীরানে পীরের উনি যে আমার নবীর औलाद पाक হাসানি হুসাইনি। হায় 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 হায়, গৌস পাকের চেহারা দেখলো ওই ডাক্তার, বগদাদের বাসা ডাক্তার ওই জমানার। আর দেরি করলো না, বাস আমাকে আর কেউ বুঝাতে হবে না, ইসলাম যে সত্য ধর্ম, ইসলামের নবী যে সত্য নবী, ইসলামের কলমা এটা সত্য কলমা, আর লাগবে না। বাস আমি দলিল পেয়ে গেছি, গৌস পাকের প্রস্রাব আর গৌস পাকের চেহারা, এটাই আমার জন্য প্রমাণ যে ইসলাম সত্য সত্য সত্য। আই হুজুর পীরানে পীর, আমি খুশনসিব আপনার নুরানি কদমে আসতে পারলাম, আপনি একটু আমাকে কলমা পড়িয়ে দেন। উনি তো কলমা পড়ে দিলেন। ওনার 400 জন শিষ্য, 400 জন ওনার আন্ডারে ডাক্তার ছিল। সবাই বললেন, হুজুর আপনি কি একা জান্নাতে চলে যাবেন? এতদিন
এতদিন আপনি জাহান্নামী ছিলেন, এতদিন আপনি জাহান্নামী ছিলেন, আমরাও আপনার অনুসারী ছিলাম। এখন আপনি কি একা গৌসে পাকের হাত ধরে, গৌসে পাকের চেহারা দেখে কলমা পড়ে আপনি একা জান্নাতে যাবেন গৌসে পাকের সাথে? এটা হবে না। আপনি যখন কলমা পড়লেন, আমরাও সবাই কলমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? ওজুর পানি গৌসে পাকের আর কি কেরামত আপনাদের সামনে আমরা বয়ান করব। যদি গৌসে পাকের প্রস্রাবের যদি এই শান হয়, প্রস্রাবের যদি এই শান হয়, গৌসে পাকের চেহারায় পাকের কি শান, গৌসে পাকের চেহারা আনোয়ারের কি শান। সুবহানাল্লাহ বলেন। এক বক্তা দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, বাগান ছিল ওই বক্তের, এটা বাহাজাতুল আসরারের মধ্যে আছে, বাহাজাতুল আসরার ওয়া মাআদানুল আনওয়ার, তার নামও এমন নাম। ইমামে আবুল হাসান শাতনুফি আলাইহির রহমান, বাহাজাতুল আসরার, সাথে সাথে এটার নাম বাহাজাতুল আসরার ওয়া মাআদানুল আনওয়ার। এই কিতাবকে তিনি বলেছেন এটা শুধু আনোয়ার নয়, এটা নূরের খজিনা, মাআদান ওয়া মাআদানুল আনওয়ার। ওখানে ইমামে শাতনুফি এই রওয়ায়াত বর্ণনা দিয়েছেন। আমার গৌসে পাক যখন গেলেন, বক্ত মুরিদের দাওয়াতে গেলেন এক বাগানে, হুজুর বললেন আমার জন্য একটু অজুর পানি নিয়ে আসো। অজুর পানি আনা হলো। 2টি খেজুরের বাগান ছিল, 2 খেজুর গাছ পাশাপাশি। খেজুর গাছ দেখব 4টে খেজুর গাছ আছে। এই 2 খেজুর গাছে অনেক ফল ধরত, খেজুর ফল, শত শত খেজুর গাছ আছে। সবগুলা থেকে এই 2 খেজুর গাছে ফল বেশি আসতো। সেই জন্য বাগানের মালিক অনেক চেষ্টা করেছে এই 2 খেজুর গাছকে বাঁচাবার জন্য, কিন্তু আল্লাহর হুকুম 2 খেজুর গাছ মরে গেছে। এই বেচারা অনেক পানি টানি দিয়েছে, পানি, যত্ন, সেবা অনেক কিছু করেছে, কিন্তু না, সাহাব ফুটছে না, ড্যাম ফুটছে না। এবার সিদ্ধান্ত নিয়েছে যখন মরে গেছে অনেক তো চেষ্টা করলাম, আর যখন জীবিত হচ্ছে না, এটা রেখে লাভ কি? এটা কেটে ফেলবো, এটা এখান থেকে উচ্ছেদ করব। ওই জায়গায়, এটা আরব দেশেও নিয়ম আছে, খেজুরের বাগানে খেজুর গাছ মারা গেলে ওই জায়গায় মরা খেজুরের গাছ ফেলে দিয়ে ওখানে আরেকটা খেজুরের চারা রোপণ করে। এই বাগানের মালিকও গৌসে পাকের মুরিদ ভক্ত, সে সিদ্ধান্ত নিল এবার ওই গাছগুলো আর রাখবে না। এখনো মরা খেজুর গাছ আছে দাঁড়ানো অবস্থায়, কিন্তু কোনো শাখা, কোনো পাতা, কিচ্ছু নাই। আমার গৌসে পাককে কিছু বলে নাই, আমার জন্য একটু অজুর পানি আনো। অজুর পানি আনা হলো। গৌসে পাক অজু করছেন ওই 2 মরা খেজুর গাছের মাঝখানে, ওই 2 মরা খেজুর গাছের মাঝখানে। আরে গৌসে পাক শুধু মানুষ জিন্দা করেছে তা নয়, মরা মানুষ জিন্দা করেছে তা নয়, মরা গাছও কি হয়ে গেছে। অজু করলেন, অজুর পানি গড়িয়ে গড়িয়ে, কুলি মুবারকের পানি, নাক ধোয়া পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি গড়িয়ে গড়িয়ে কিছু 2 খেজুর মরা গাছ পাশাপাশি, কিছু এই খেজুরের, এই মরা খেজুর গাছের গোড়ায় পড়লো, আর কিছু আরেক খেজুর গাছের গোড়ায় পড়লো। দেন নাই মুহূর্তের মধ্যে ওই 2 খেজুর গাছ মারা গেছে অনেক আগে। এই বেচারা অনেক চেষ্টা করেছে, অনেক পানি ঢেলেছে, তার চেষ্টার কোনো শেষ নাই। কিন্তু আমার গৌসে পাকের অজু, অজু শরীফের পানি, আমাদের অজুর পানি, এটা হাদিসে পাকও আছে। এখানে উলামা ইকরাম মওজুদ, বাবুল ওযু, কিতাবুত তাহারত, আবওয়াবুত তাহারতের হাদিস, অজুর হাদিসের মধ্যে আছে। আমরা যখন অজু করি, আমরা যখন অজুতে যখন কুলি করি,
নাকে পানি দিই, চেহারা যখন ধৌত করি, আমাদের ওযুর পানির সাথে সাথে গুনাহ ঝরে যায়। তাও মুহাদ্দিসিনে কেরাম ফয়সালা দিয়েছেন সগীরা গুনাহ। বলে কবিরা গুনাহ ওযুর পানির দ্বারা কবিরা গুনাহ যায় না। কবিরা গুনাহ যাওয়ার জন্য কি লাগবে? তওবা লাগবে। ওযুর পানি দিই, পানি আরা তো দিয়ে দেখি পানি টবর টবর ভরে, চেহারা ওযুর পানি, দাড়ি দিয়ে টপ 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 পানি পড়তেছে, খাদ ধোয়া পানি টপ টপ পড়তেছে, ঠিক কিনা? ফা ধোয়া পানি, পানি ফোড়ে তো দেখ দিয়ে না, পানির ফোড়া, ওযুর পানির ফোড়া, কিন্তু এটা গুণজরের তো অনেকে দেখি না। আচ্ছা, কোন বৈজ্ঞানিকও দেখেছে? বৈজ্ঞানিক, আমাদের কথা বাদ দিলাম, কোন বর্তমান যুগের কোন বৈজ্ঞানিক, বড় বড় বৈজ্ঞানিক পাদ্রী এরা পর্যন্ত, এরা বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে তারা আকাশপথ ভ্রমণ করছে, কিন্তু এখনো গুনাহ কিরকম? গুনাহ এগুলো হলো সওয়াব ও গুনাহ দুটোটা গায়রে মাহসুসা, এগুলো মানবী, এগুলো মাহসুসাত নয়। মাহসুসাত মানে যেগুলি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ধরা যায়, চোখে দেখা যায়, হাতে ধরা যায়, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা যায়, এগুলাকে বলা হয় মাহসুসাত। গুনার সোয়াব কি ওবা চোখে দেখা যায় না? সোয়াব করলে লাল না হালা, লাল না হলে কোনোদিন আরা দেখিনি, কে আর রাখবেন, কে আর রাখবেন? এগুলো গুনার সোয়াব। এই যে মানুষ এত গুনাহ করছে, এটা কিরকম দেখি না, কিন্তু দেখবেন এই জন্য এন্তেকালের পরে মানুষের শক্তি বেড়ে যায়। এন্তেকালের পরে এখন আমরা দেখতেছি না, যত বড় মুফতি হোক, যত বড় প্রিন্সিপাল, যত বড় ভাইস প্রিন্সিপাল, যত বড় বৈজ্ঞানিক, যত বড় লয়ার, যত বড় ব্যারিস্টার, যত বড় প্রফেসর, যত বড় চ্যান্সেলর বা চ্যান্সেলর হোক না কেন, গুনাহ কিরকম, সওয়াব কিরকম দেখা দেখা যায় না, দেখা সম্ভব। কিন্তু ইন্তেকালের সাথে সাথে, কবরে যখন যাবেন, কবরে রাখার সাথে সাথে, দাফনের সাথে সাথে সওয়াবগুলি দেখবেন আপনি। জীবনে যা সওয়াব নেকি করেছেন, ওই সওয়াব আপনি পরিষ্কার দেখবেন। জীবনে যা গুনাহ করেছেন, এগুলি কবরে যাওয়ার সাথে সাথে দেখবেন। কিয়ামতের মাঠে যখন, কিয়ামতের ময়দানে যখন হাজির হবেন, সেখানে আমলনামা দেয়া হবে। আমরা জীবনে কি করছি না করছি সব চোখের সামনে দেখা যাবে। এটা দুনিয়াতে গায়ে মাহসুসাত, কিন্তু পরকালে কি হয়ে যাবে? মাহসুসাত হয়ে যাবে, পরিষ্কার দেখবেন। কি বুঝা গেল? মৃত্যুর আগে শক্তি বেশি না মৃত্যুর পরে শক্তি বেশি? মৃত্যুর পরে শক্তি। এটা ওনারা উজুর হলে না, উজুর হলে না আরবি জানে, উজুর হলে আর হতো এখন শেষ। উজুর হলে আরবি জানে ওনারা, উনি কাতানা কোরআন ফুজি, কোরআন ফুজি, হাদিস শরীফ ফুজি, বলাগত ফুজি, মিশকাত শরীফ ফুজি, জালালাইন ফুজি, হেদায়া ফুজি। আরো অনারার খতিব সাহেবরে দেলি আত্মে, মুফতি সগীর ইবেরে দেলি আত্মে আজু মুখতসুল মানি খতে ফরাই দি, ইবেরে দেলি আত্মে শেরি আজিয়াত ফরে ওগুলো কেন মুখতসুল মানি মনে হয় তাত্তা আসি। শেরি হইব বা তোমার দেলি আমি ফরে দিই। আশাবাদ সগীর ওয়াফনাল কবির, বেকির মিসাল দিয়ে দেয়, মজাজ আকলির মিসাল দিয়ে দেয়। আল্লামা তফতজানি, মুখতসুল মানি, বলাগতের বড় বড় কঠিন সাবজেক্ট এখন নেশাবের মধ্যে নাই, তখন ছিল, উনাদের সময়ে ছিল মুখতসুল মানি, মজাজ আকলির মিসাল। আশাবাদ সগীর ওয়াফনাল কবির, তারপরে ফরের মিসরা হুয়া কাররুল গাদাতে মাররুল আশি, কাররুল গাদাত ওয়া মাররুল আশি। এটা মহানা সগীর, তো কবিতে এমনি সগীর আছে। আশাবাদ সগীর, তার অর্থ হলো
সগির মানে ছোড়ো, আবার ওনারা গুছিয়ে দেবেন বলে আর খতিব সাহেব হুজুরে ছোড়ো বানা দিয়ে এত মুফতি আর খতিব জীবের বিজনে আরা প্রত্যেক সপ্তাহ জুমা করি ওনারা আবার ওনারা হুজুরে ছোড়ো হইলি সামনে কোনো আরে দন তাইলে দিতেন না আয় হইতে পারি। এবার সগির মানে নামে সগির দোবা, খামে কি খামে কবি যদি ওনারা সদুয়া মানুষ জুমা করতে লাগবে, সদু আল্লাহর বন্ধ হলে ওয়াজ শুনতে লাগবে। আর বাচ্চাগুলো দোয়া করিবেন এই মৌলানা মুফতি সগির, মৌলানা খতিব সাহেব, মৌলানা মুজিবুল হক কাদরি, মৌলানা রফিকুল আনওয়ার, ওনারা দোয়া করিবেন ওনার নাজাতুল ওসিলা ওগুনদা দিয়ে ফোয়া ফরার ওগুনদা দিয়ে হালিশহর মাদ্রাসায় তৈরি ইসলামিয়া সুন্নিয়াত বাচ্চাদের মেশকাত শরীফ পড়ার, জালালাইন ফরার, দুরুসুল বালাগত ফরার, ওগুনদা দিয়ে ওনারা ওয়াজ করে জুমা ফরার। আরা খবরত ফাইম দেখি এগিনে আর নাজাতুল ওসিলা আর ইয়ে বড় আশা আর এখনো আল্লাহরে কিছু ইবাদত দেখাইতে জুম দে এই শক্তি নাই, ওগুলোই আর নাজাতুল ওসিলা। আমিন হো না? ওনারাও মহব্বত করিবেন, ওগুলোরে খতিব সাহেবুদুর মহব্বত করিবেন, ইমাম সাহেবুদুর মহব্বত করিবেন, মুয়াজ্জিন সাহেবরে মহব্বত করিবেন, যেগুন সুন্নি আলেম আশিকে রসুল ওগুলোরে অন্তর দি ভালোবাসিবেন। ইয়েন আছে হাদিসে পাকত এটা না ওনারা মুসল্লি হল ছাড়া, ওনারা মুসল্লি হল ছাড়া ব্যস্ত যাইতুন। সুবহানাল্লাহ। ওনারা দত দিবেন, দত তো দিবেন, খালি কোনো গুস্ত খাবালি হইতো না, কোনো গুস্ত খাবাইবেন, আবার হাদিও বেশি করে দিবেন। কোনো গুস্ত খাবাই কিন্তু ফেট বুঝি দেয় না, হাদিয়ে কিছু নগরলি আর নাতিপতি আছে তো আর তো নাতিপতির লইও খেয়াল গ্রহণ করিব, হাদিয়ে তোফ দিবেন। গরিব হলে গরিব যারা ওনারা গরিব হলে গরিবের আন্দাজ দিবেন, দেন ওনার তো বেশি নাই বেশি দিবেন, করতুন মোহব্বত করিবেন আলেম ওলামা আশিক রাসূল উলামা ইকরামকে মোহব্বত করলে উনাদের সাথে কবর হবে, হাসর হবে, নসর হবে, জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই যে আমরা গৌসে পাককে মোহব্বত করছি, এই যে গৌসে পাকের মোহব্বতে আপনারা ফাতিহা দাহমের মাহফিল করেছেন, আমরা অন্তত কিছু হতে না পারি, আমরা আলেম হতে না পারি, আমরা ওলি হতে না পারি, এই গৌসে পাককে মোহব্বত করছেন, গৌসে পাকের মোহব্বতে মাহফিল করেছেন, গৌসে পাকের সাথে সকরাতের বিছানায় গৌসে পাকের সাথে সাক্ষাৎ হবে, কবরে যাওয়ার সাথে সাথে আমার গৌসে পাক চলে আসবে, হাসর নসর হবে। এ গৌসিয়া কমিটির ভাইয়েরা তাদের জন্য দোয়া করবেন, আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা মাশাআল্লাহ এই করোনাকালীন যে খেদমত করেছেন, করোনাকালীন আমার হুজুর আলে রসুল পীর সাবের শাহ সাহেব কেবলা গৌসিয়া কমিটির বাইদের এই খেদমতকে ভুলতে পারে না। প্রত্যেক মাহফিলে গৌসিয়া কমিটির বাইদের এই খেদমত আলে রসুল পীর সাবের শাহ সাহেব কেবলা প্রত্যেক মাহফিলে তুলে ধরেছে, যে সবাই করুণার বয়ে ছেলে মাকে ছেড়ে দিয়েছে, মা ছেলেকে ছেড়ে দিয়েছে, কিন্তু গৌসিয়া কমিটির ভাইয়েরা তাদেরকে ছেড়ে দেয় নাই, বুকে লাগিয়েছে, বুকে লাগিয়েছে, কাফনের ব্যবস্থা করেছে, গোসলের ব্যবস্থা করেছে, দাফনের ব্যবস্থা করেছে, খাটিয়া কাঁধে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এটা গৌসিয়া কমিটি, গৌসে পাকের ফৌজ, এটা হলো গৌসে পাকের ফৌজ। এদেরকে দোয়া করবেন, এদেরকে মোহব্বত করবেন, এদেরকে ভালোবাসবেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। গৌসে পাক এটা মাহফিল করেছেন কার মহব্বতে? কার মহব্বতে? এই মাহফিল করেছেন কি প্রধানমন্ত্রীর মহব্বতে?
রাষ্ট্রপতির মহব্বতে? এখানে কি রাষ্ট্রপতি আসবেন? কার মহব্বতে করেছেন? আপনারা বসে আছেন গোড়া মসজিদ ভর্তি, কার মহব্বতে? পাকের মহব্বতে। আমার নবীর হাদিস, এটা সহিহ বুখারী প্রথম পারার হাদিস। আমার নবী এটাও বলেছেন, তুমি দুনিয়ায় যাকে মহব্বত করেছ তোমার কবর হাসর নসর হবে তার সাথে। আনতা মা মান আহবাবতা। আরেক হাদিস, আল মারউ মা মান আহাব্বা। এই জন্য নেককার বান্দাদেরকে মহব্বত করবেন, ওলি গাউস কুতুব আবদাল আওলাদ রাসূলকে মহব্বত করবেন। আওলাদ রাসূলকে মহব্বত করলে কবর হাসর নসর কিয়ামত হবে আওলাদ রাসূলের সাথে। আওলাদ রাসূলের বাগানগুলোকে মহব্বত করবেন। জামে আহমদিয়া সুন্নিয়া, খালিশর তৈয়বী ইসলামিয়া সুন্নিয়া, আওলাদ রাসূল যে বাগান আমাদেরকে দিয়ে গেছেন, এলেমের বাগান, ওগুলো গৌস পাকের মহব্বতের বাগান, আমার পেয়ারা নবীর ইশক আর মহব্বতের বাগান। এগুলোকে যদি আমরা মহব্বত করি কবর হাসর নসর হবে আওলাদ রাসূলের সাথে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। ওই আমি আমার কথা শেষ। অজুর পানি গড়িয়ে গড়িয়ে কোথায় পড়লো? আমরা তো দেখি অজুর পানি কি পড়তেছে, ফোঁটা, হাত ধোয়া পানি পড়তেছে, ফোঁটা পড়তেছে। কিন্তু দেখেন আমার নবী শুধু অজুর পানির ফোঁটা দেখেন নাই, মুসল্লিদের অজুর পানি যখন পড়ছে আমার নবী বলেছেন, আরে তোমরা, আমি যা দেখি তোমরা যা দেখো না। ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি যা শুনি তোমরা শুনো না। আমি আসমানের কথা শুনি, আমি ফেরেশতাদের কথা শুনি, আমি জিনের কথা শুনি, আমি জিবরাইলের কথা শুনি, তোমরা শুনো না। আমি দেখি, আমি ফেরেশতাদেরকে দেখি। এটা বুখারীতে আছে। আমার নবী বললেন, আয় আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকাকে বললেন, আমার নবীর বিবি আয়েশা, তোমাকে জিবরাইল এসেছে আমি নবীর খেদমতে, তোমাকে সালাম দিয়েছে, তোমাকে জিবরাইল সালাম দিয়েছে। আমার নবীর বিবিকে সালাম দিচ্ছেন জিবরাইল রুহুল আমিন। সুবহানাল্লাহ বলেন না? আয়েশা, জিবরাইল তোমাকে সালাম বলেছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা মুস্কি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিবরাইলকে দেখতেছেন, আমি তো দেখতেছি না। নবী যা দেখেন দুনিয়ার মানুষ কি তা দেখে? এটা বলেছেন আমার নবী যা শুনেন দুনিয়ার মানুষ কেউ শুনে? শহীদরা, শহীদগণ, ওখানে জাফরের তাইয়ারও ছিলেন। শহীদগণের কাফেলা ওই আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন, আকাশ দিয়ে শহীদরা ওনারা একদম আকাশ দিয়ে শূন্যের মধ্যে উড়ে যাচ্ছেন। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছেন, বিভিন্ন জরুরি আলোচনা। হঠাৎ আলোচনার মাঝখানে আমার নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম। একটু উপরের দিকে নজর দিয়ে, উপরের দিকে দৃষ্টি দিয়ে আমার নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবায়ে কেরাম সবাই আশ্চর্য হয়ে গেলেন। একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে কথা বলছেন, কথার মাঝখানে কি বললেন? কেউ তো সালাম দিতে আমরা শুনি নাই, কেউ সালাম দিলে না জবাব দিতে হয় কি? ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে কেউ সালাম দিতে আমরা দেখি নাই, কিন্তু আপনি কি দিলেন? জবাব দিলেন ওয়া আলাইকুমুস। হ্যাঁ, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা দেখো না, আমি দেখেছি এখানে তোমাদের সাথে আমি কথাবার্তা বলছি। ওই আকাশ দিয়ে শূন্য পথে শহদায়ে কেরামের একটা কাফেলা, শহদায়ে কেরামের একটা দল উড়ে যাচ্ছে। শহদায়ে কেরামের একটা কাফেলা সবুজ রঙের পাখির বেশ ধরে, সবুজ রঙের পাখির সুরত ধরে উড়ে যাচ্ছিল। যাওয়ার সময় ওখানে আমার চাচাতো ভাই
জাফর বিন আবি তালেব জাফরের তৈয়ারও ছিলেন। তিনি আমি নবীকে ওই শুহাদায়ে কেরাম আমি নবীকে সালাম দিয়েছেন। তোমরা শুনো না, আমি নবী শুনেছি। ওই শুহাদায়ে কেরামের কাফেলা তোমরা দেখো না, আমি নবী দেখেছি। আমি তাদের সালামের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আয়েশা, জিবরাইল এসেছে, তোমাকে সালাম দিয়েছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইলকে তো আপনি দেখতেছেন, আমি কিন্তু কম বক্তা জালেমরা বলে এ গালে হতেন নবী আমাদের মতো 10 জনের মতো দোষে গুণে নাউজুবিল্লাহ না। এসব গদ্দার, এরা আলেম নয়, এরা জালেম। এরা আলেম নয়, এরা জালেম। এরা মুসলমান নয়, এরা মুনাফিক। খবরদার, খবরদার, এদের থেকে দূরে থাকবে, এদের থেকে দূরে থাকবে। হুজুর সৈয়দনা গাউসুল জামান তৈয়ব শাহ সাহেব কেবলা এই হালিশর মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া দিয়েছেন। কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি মারকাজে আহলে সুন্নাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করেছেন। হুজুর সৈয়দনা গাউসুল জামান তৈয়ব শাহ সাহেব কেবলা গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেছেন। জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছে। এইসব জিন্দাবাদ। কি জন্য? এইসব জালেমদের থেকে দূরে থাকার জন্য, এইসব বদবক্ত বেয়াদব মুনাফিকদের থেকে কি থাকার জন্য? দূরে থাকার জন্য। ওই আমার স্মরণ পড়ে শহীদে মিল্লাত মাওলানা নুরুল ইসলাম ফারুকী শহীদ হওয়ার আগে ওই জামিয়ার জুলুসের ময়দানে বলেছিলেন, লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লামা নুরুল ইসলাম ফারুকী বলেছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, ওনার বয়ানে লক্ষ লক্ষ আশেক কেঁদেছিল সেদিন জামিয়ার ময়দানে, জুলুসের ময়দানে, যে আমি আমার প্যারা নবীর পাগল, আমার নবীর যারা দিওয়ানা, আমার নবীর যারা আশেক উম্মত, সে রিক্সাওয়ালা হোক, সে টালাগাড়ি হোক, কুলি মজুর হোক, আমি তাকে সিনায় জড়িয়ে ধরব, প্রয়োজনে আমি তার জুতা কাঁধে নিব। কিন্তু যে আমার নবীর দুশ্মন, যে আমার নবীর শানে বেয়াদবি করে, আমার প্যারা নবীর কলিজায় তীর মারে, আমার নবীর শানে আঘাত করে, সে রাষ্ট্রপতি হোক, কোটিপতি হোক, তার জুতা নয়, তার পাগড়িও আমি মাথায় নেওয়া দূরের কথা, হাতও নিব না। তার সাথে আমার কোনো সম্পর্ক না। আমরা নবীর পাগড়ি মাথায় দিব। হুজুর নামাজ পড়াবার সময় পাগড়ি কিতায় রে? কার পাগড়ি এটা? এটা কি শিখের পাগড়ি? ওই ইন্ডিয়া ভারতে শিখ আছে, শিখরাও পাগড়ি দে, কত বড় বড় পাগড়ি। ওই শিখের পাগড়ি দিয়ে আমার মতো হুজুর 50 জন বাঁধি দেখতে দিব। শিখর শিখ হলে যে ফৌরি দেও বা তারা ফৌরি শুধু মাথাত বাঁধানো না, মাথা তো বাঁধে, আবার দাড়ি তো বাঁধে। ইতারার ফৌরি দিয়ে না আনার মতো হুজুর 50 বাঁধি দেখতে দিব, এক তত্ত্ব লম্বা লম্বা ফৌরি। শিখ হলের ফৌরি দিয়ে আইনে দুঃখ হাই বেলাইলাম। সর্বপ্রথম যে আজমির শরীফ গিয়ে প্রথমবার আজমির স্টেশনে যেতাম আমি, ট্যাক্সির ড্রাইভার বেশিরভাগ শিখ। আমি সালাম দি ফেলাই, আসসালামু আলাইকুম। আয় বুঝি দিয়ে গুণ এক গৌলি দরবেশ আর ওরা আসিল আর বদ্দা মাজুজুর মৌলানা বজরুল রহিম হাশেমি আর প্রাথমিক উস্তাদ বহুত বড় আশিকের রসুল আছে। আমি প্রথম আজমির গিয়ে দিই তানোয়ারে আর বাই নগ্গু আছিল আর 3 জন। বেকার আগে বিক্ষে
এখানে মেজাজে ফারুকি ইবে নফারের দে ফুলের দে আর ইয়ে মারিয়ে লাই এখন বিদেশের জমি আরো ইয়েন স্টেশনের বেগুন শিখল রুমত গেই তো খতন আর থাকছি কতে তুই মুসলমানও নসিনো শিখো নসিনো ফৌরি দেখিও বলি কত ফৌরি দেখিও বলি মুসলমান কি করে দাড়ি চাইলে কি মুসলমানে জানা শিখো হলো দাড়ি হতে গিয়ে তত্ত্ব বল লম্বা শিখো হলো ফৌরি শিক্ষা দেবে শিখ মুসলমানের দুশ্মন তো উজুর বকা হায় আয় শিখছি দুবা শিখছি দিয়ে দিনে ফৌরি দিয়ে কেন আমি সালাম দি ফেলা আরে এবার আর আমার জুজু দেখতাম আল্লামা বজরুল হাশিমি আর গুলিস্তা ফরাই গোস্তা ফরাই মিজান মুনসাহেব ফরাই দড়ি দড়ি আর না কিন্তু এই উস্তাদ গুণের কথা আজ ইয়াদ ফরত দে দি উস্তাদ কথা আল্লাহ যেন আমাদের উস্তাদ যারা দুনিয়ার থেকে পর্দা করেছেন এই মাহফিলের সওয়াব সকলের কবরে কবরে আল্লাহ যেন বকশিশ করে তাদের কবরকে আল্লাহ যেন বেহেশতের বাগানে পরিণত করে হুজুর আল্লামা শেরে মিল্লত আল্লামা নঈমি সাহেব হুজুর খতিবে মিল্লত আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি আল্লামা ফজলুল করিম নকশবন্দি মুজাহিদে আজম মুহাদ্দিসে আজম আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি আব্দুল গফুর নোমানি রহমতুল্লাহ আলাইহি অনেক উস্তাদকে হারিয়ে ফেলেছি আল্লাহ যেন ওনাদের দরজাতকে আল্লাহ যেন বুলন্দ করে দেয় যাই হোক আমার কথা ছিল ওই অজুর পানি যে মাত্র এতদিন তো ওই বাগানের মালিক অনেক চেষ্টা করেছিল ওই 2 খেজুর মরা খেজুর গাছ জিন্দা করতে পারে নাই কত হাজার হাজার মনামন টনাটন পানি ঢেলেছে জিন্দা হয় নাই কিন্তু আমার হুজুর সৈয়দনা গৌস পাকের অজুর পানি আমাদের অজুর পানি দিয়ে গুনাহ ধরে আর গৌস পাকের অজুর পানি দিয়ে রহমত ঝরে আমাদের অজুর পানি দিয়ে গুনাহ ধরে সেই জন্য আমার নবী দেখেছেন এই জন্য কিতাবুত তাহারাতের মধ্যে হাদিস আছে বাবুল ওযুর মধ্যে হাদিস আছে আবওয়াবুল ওযুর মধ্যে হাদিস আছে এ উম্মত এই মুসলমান যখন তোমরা ওযু করো ভালোভাবে ওযু করবা ওযুর পানির প্রত্যেক ফোঁটায় ফোঁটায় গুনাহ ঝরে যায় তোমরা না দেখলো আমি নবী দেখি সুবহানাল্লাহ আর গৌস পাকের ওযুর পানি দি গুনাহ ঝরছি না গুনাহ ঝরলি তো গুনাহ ঝরলি জেতা গাছও কি দিব ইয়া মরা গাছ কি দুবা এতদিন তো কত পানি দেয়া হয়েছিল ঘোড়ায় জিন্দা হয় নাই গৌস পাকের ওযুর পানি যখন গড়িয়ে গড়িয়ে 2 মরা খেজুর গাছের গোড়াতে যখন পৌঁছলো দেরি নাই একদিন লাগে নাই 1 ঘন্টা লাগে নাই ওযুর পানি পড়ার সাথে সাথে ওই 2 খেজুর গাছ ইমামে শাতনুভি আবুল হাসান শাতনুভি বাহাজাতুল আসরার ওয়া মাআদিনুল আনওয়ারের মধ্যে এই বর্ণনা লিখেছেন সাথে সাথে 2 মরা খেজুর গাছ ডালি ফুটে গেল সাথে সাথে ডালি ফুটে গেল শুধু ডালি ফুটেছে তা নয় সঙ্গে সঙ্গে খেজুরের ফুল চলে আসলো এবং এই 2 মরা খেজুর গাছ অনেকদিন জিন্দা ছিল গোটা বাগানে যত খেজুর গাছ ছিল সমস্ত খেজুর গাছে প্রত্যেক মৌসুমে যত খেজুর ফল আসতো এই 2 খেজুর গাছে গোটা বাগানের সকল খেজুর গাছের চেয়ে এই 2টি গাছের মধ্যে ফল আরো অনেক গুণ বেশি আসতো অনেক দিন জীবিত ছিল ওই 2 খেজুর গাছকে দেখার জন্য দূর দূরাজ থেকে মানুষ আসতো যে এই 2 খেজুর গাছ গৌস পাকের ওযুর পানির কেরামত ওযুর পানির কেরামত যার ওযুর পানিতে যদি মরা খেজুর গাছ